হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি আমরা আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে কত রকমের গাছ রয়েছে, আমাদের বাড়ির বাগানে কত ধরনের ফলের গাছ এবং সবজি গাছ রয়েছে, এবং যে ফল এবং সবজিগুলো ধরে আছে সেগুলো আজকে আমরা তুলবো। তো প্রথমেই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌসম্বি গাছ। এই মৌসম্বি গাছটা খুব যত্ন সহকারে আমার বাবা লাগিয়েছিলেন। তো এই গাছে যে মৌসুমিগুলো ধরে আছে সেগুলো মোটামুটি যতটা বড় হওয়ার হয়ে গেছে, ওই জন্য এগুলোকে আমরা এখন তুলে নিচ্ছি। আসলে একটা সমস্যা হয়েছে কি, গাছটা একটু নুয়ে গেছে, তো এই জন্য এই গাছের ফলগুলো এখন আমাদেরকে সব তুলে নিতে হবে বাধ্য হয়ে, তা না হলে গাছটা পড়ে যাবে। এই ফলগুলো তুলে আবার এই গাছটাকে সোজা করে বাঁশ দিয়ে বাবা বেঁধে দেবে। ওই জন্য দেখুন আমরা সমস্ত রকম মৌসুমিগুলো তুলে নিচ্ছি। এগুলো আরও একটু পেকে যেত, হলুদ হয়ে যেত, কিন্তু অসুবিধা নেই, এগুলো খেতে খুব মিষ্টি হয়। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটি কিটেন, এরা আমাদের বাড়িতেই থাকে, এদেরকে আমরা খাওয়া দাওয়া দিই। নেক্সট হচ্ছে এটা হচ্ছে আমাদের লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা বেশ বড় হয়ে ঝাঁক হয়ে রয়েছে। দেখুন এখানে যে লঙ্কাগুলো, কিন্তু যেহেতু বাড়ির লঙ্কা তো খুব ঝাল, এগুলো লম্বা নয় ঠিক, দেখুন ছোট ছোট, কিন্তু এগুলো প্রচণ্ড ঝাল হয়। তো এখন আমরা লঙ্কাগুলোও তুলে নিচ্ছি। এই লঙ্কা গাছটা অবশ্য আমার মায়ের হাতের লাগানো। সবজি গাছগুলো তো জানেনই আমার মা লাগায় সব, আর যেগুলো ফলের গাছ সেগুলো আমার বাবার হাতের লাগানো। আর আমি শুধু ফল তোলার সময়তেই আসি, আমি খুব একটা গাছের পরিচর্যা করে উঠতে পারি না, আমারও একটা বিজি শিডিউল থাকে সেই জন্য। তো এটা হচ্ছে কাগজি লেবুর গাছ। কাগজি লেবুর গাছেও বেশ কয়েকটা সুন্দরভাবে কাগজি লেবু ধরে রয়েছে, এগুলোকেও আমরা আজকে তুলে নেব এক এক করে। এগুলো আরও কিন্তু সাইজে বড় হয়। আজকে যেহেতু আমরা সবজি তুলছি, ভিডিও করছি, সেই জন্য ভাবলাম কয়েকটা তুলে দেখাই। এগুলো কিন্তু আমরা সব তুলবো না, কয়েকটা তুলবো, বাকিগুলো থাকবে। আর এই লেবুগুলো অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে। সকালবেলায় গরম জলের সাথে লেবু আমাদের বাড়িতে মোটামুটি সবাই খেয়ে থাকি, তারপর ভাতে আমাদের লেবু দরকার পড়ে। এটা হচ্ছে ভেন্ডি গাছ। ভেন্ডি গাছটাতে আমরা অ্যাকচুয়ালি রেগুলারলি ভেন্ডি তুলে থাকি, সেজন্য কিন্তু দেখুন সব খুব একটা ঢ্যাঁড়স ধরে নেই, কারণ কালকেও আমরা ঢ্যাঁড়স তুলেছি এই গাছ থেকে। তো এখন যেগুলো রয়েছে সেগুলোই আমরা তুলে নেব, কারণ ঢ্যাঁড়স গাছের একটা ব্যাপার হচ্ছে, আমরা যদি রেগুলার না তুলি তাহলে ঢ্যাঁড়সগুলো কিন্তু সব পুড়িয়ে যায়। ঢ্যাঁড়স গাছ থেকে ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে, আকাশে হালকা মেঘও করে রয়েছে। তো এটা হচ্ছে মেহেন্দি গাছ, যেটা দেখালাম পাশে, দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো ঢ্যাঁড়স আজকে হয়েছে। আজকে বাড়িতে ঢ্যাঁড়স রান্না হবে, বুঝতেই পারছেন। তো এই সময় আম গাছে আম দেখে অবাক হবেন না, কারণ এই আম গাছটির নাম হচ্ছে কাটিমুন। এটা 12 মাস ধরে। এই যে আমটা দেখছেন, এটা কাঁচাতেও মিষ্টি এবং পাকাতেও মিষ্টি। বিড়ালটা দেখুন এখানে বসে বসে আমার ভিডিও করা দেখছে ও। এই যে এবার আমরা তুলে নিচ্ছি ড্রাগন ফ্রুটগুলো। এটা আমাদের নিচে উঠোনে ড্রাগন ফ্রুট। আমাদের উঠোনেও ড্রাগন ফ্রুট গাছ লাগানো আছে, আবার ছাদের ওপরেও ড্রাগন ফ্রুটের বাগান করা রয়েছে। এই দেখুন এটা হচ্ছে আমাদের ছাদের ড্রাগন ফ্রুটের বাগান। এটা আপনাদেরকে আগেও আমরা ব্লগে দেখিয়েছি। তখনও ড্রাগন ফ্রুট যে কটা ছিল, এখনও অনেকগুলোই ড্রাগন ফ্রুট ধরে রয়েছে। তো এগুলো আজকে আমরা তুলবো। এই যে এগুলো রাখা রয়েছে এই মাটি ভরে, এগুলোতে মা আবার সবজি লাগাবেন, ওই জন্য ওগুলো মাটি ভরে রাখা রয়েছে।
করে আমরা সমস্ত ড্রাগন ফ্রুটগুলো আজকে তুলে নেব। এই ড্রাগন ফ্রুটটা একটু পিঁপড়ের জন্য এরকম হয়ে গেছে, কিন্তু ভেতরটা একদম সুন্দর হয়ে থাকবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।